আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ করে ম্যাশ করা। এটা দিয়ে আমি কি করব জানেন? এটা দিয়ে আমি রান্না করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি 3টা শুকনা মরিচ দিয়েছি, তার মধ্যে 2টা আস্ত এবং একটা অর্ধেক করা আর কি। তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরার মতো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে ছোট ছোট 4টা এলাচ ব্যবহার করেছি। এরপর আমি একটু নেড়ে নিব হালকা একটু ভাজার জন্য। এরপর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 1/3 কাপের মতো। এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। তো আলু ঘাটি সম্পর্কে কার কার আইডিয়া আছে আমি জানি না, বাট এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা স্পেশাল খাবার, যেটা কিনা আলু দিয়ে রান্না করা হয়। সেটার মধ্যে মাছ, মাংস, ডিম যে কোনো কিছু ইউজ করা হয়। যদিও আমি উত্তরবঙ্গের মানুষ না, তারপর আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করতে যাচ্ছি। উত্তরবঙ্গের যারা আছেন তারা কাইন্ডলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো কথায় কথায় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি 2 চা চামচের মতো। এরপর এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এরপর আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি। আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচের মতো এবং জিরার গুঁড়া 1.5 চা চামচের মতো। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এটার সাথে আমি আবারও একটু পানি অ্যাড করে দেবো। আমি মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা কষানো পারফেক্ট হলেই রান্না ভালো হয়, এটা আমি ম্যাক্সিমাম রেসিপিতেই বলে থাকি। আমি আজকে আপনাদের সাথে যে আলু ঘাটির রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করেছি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মাংস দিয়ে, মাছ দিয়ে রান্না করা হয়। তো এটা আর কি যার যার ইচ্ছা মতো, বাট মেইন রেসিপিটা সেম আর কি। তো এই হচ্ছে আমার আলুটা। আমার যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এই জন্য আমি এই ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি। তো এটা কিছুই না, এটা জাস্ট আমি আলুকে বয়েল করে নিয়েছি। বয়েল করে হাত দিয়ে হালকা হালকা আধা ভাঙা করে নিয়েছি। কিছুগুলোকে একদম ম্যাশ করেছি এবং কিছুগুলোকে আধা ভাঙা করেছি। এইভাবেই জাস্ট আমি রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো বুঝে শুনে আর কি। যদি আপনারা একদম ঘন আঠালো খেতে চান তাহলে আপনারা পানি একদম কম দিতে পারেন, কিন্তু এটা আসলে ওরকমভাবে মজা লাগে না। এটা হালকা হালকা ঝোল থাকলে, একটা আঠালো আঠালো একটা ঝোল যখন থাকে, এটার টেস্টটা হয় সবথেকে ভালো। তো আমি ঢেকে দিয়েছিলাম। আমি মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ ঠিকঠাক আছে কিনা। তো এর ফাঁকে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ডিম পোচ করে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ ডিম ব্যবহার করব না, আমি এখানে পোচ করা ডিম ব্যবহার করব। তো এটাকে খুব হালকা করে পোচ করতে হবে, খুব বেশি সময় নিয়ে পোচ করা যাবে না, কারণ আমাদের রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা যখন ডিমটা এই রান্নার মধ্যে দিয়ে দিব, আমাদের ডিমটা আরও কিছুক্ষণ টাইম কুক হবে। এজন্য একটু কম সময়ের মধ্যে পোচ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি হালকা করে পোচ করে আমি এই তরকারির মধ্যে ছেড়ে দিচ্ছিলাম ডিমগুলো। আমি এখানে টোটাল 4টা ডিম ব্যবহার করব। এই স্টেপটা আপনি কখন করবেন আমি বলে দিচ্ছি। যখন দেখবেন রান্নাটা মোটামুটি 75% হয়ে এসেছে, মানে লাস্টের দিকে যখন যাবে, তখন আপনি ডিমটা অ্যাড করে দিবেন। যদি হচ্ছে সেদ্ধ ডিম ব্যবহার না করে যদি পোচ ডিম ব্যবহার করেন, যদি সেদ্ধ ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যখন আলু দিয়ে দিবেন তখন দিয়ে দিলেও সমস্যা নেই, বাট এই টাইমে দিলে এই পোচ করা ডিমটা একদম পারফেক্ট হয়। ডিমগুলো দেওয়া শেষে আমি হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এরপরে জাস্ট 5 মিনিটের মতো কুক করেছি। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এর থেকে বেশি কুক করার কোনো প্রয়োজনে, যেহেতু আলুটাও সেদ্ধ এবং ডিমটাও সেদ্ধ। তো এই হচ্ছে আমার আলু ঘাটির ফাইনাল লুক। আমি জানি না এটা পারফেক্ট আলু ঘাটি হয়েছে কিনা, উত্তরবঙ্গের কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাকিরা যারা এটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।